প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া কিচেন। আজকের পর্বে শেয়ার করব কিভাবে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়। তো অনেকেই কাচ্চি রান্না করতে ভয় পায়, তাদের জন্য আজকের রেসিপি একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে করে দেখিয়ে দেব। তো এভাবে কাচ্চি রান্না করলে সবাই অনেক পছন্দ করবে, দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমন মজার। আর এই কাচ্চিটা কিভাবে সহজভাবে রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু আমি মাংস রান্না করে দেখিয়ে দেব না। তো অনেকেই বিরিয়ানির মাংস বা কাচ্চির মাংস রান্না করতে পারে, তবে কাচ্চিটা রান্না করতে পারে না। তো মাংসটা আমি আগে থেকেই বিরিয়ানি যেভাবে রান্না করে বা বিরিয়ানির মাংস যেভাবে রান্না করে সেভাবেই প্যাকেট মশলা কিংবা ঘরোয়া মশলা যার যার পছন্দ মতো এভাবে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নেবে। তো মাংসটাও কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর যখন এরকম হালকা হালকা ঝোল থাকবে ওই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। আর এদিকে আমি চালটাকে সিদ্ধ করে নিচ্ছি। এজন্য পানিটা যখন বলক আসবে ও পর্যায়ে আমি আগে থেকে বাসমতি চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর ফুটানো পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দারুচিনি, এলাচ আর কিছু শাহি জিরা। এখানে শাহি জিরা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা জয়ত্রী ফুল। এগুলো দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর এবার চালগুলো দিয়ে 80% মতো সিদ্ধ করে নেব। আর একটু নেড়ে চেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু বড় বড় হয়ে যায়, অনেকটাই সিদ্ধ হয়। তবে পোলাওর চাল দিলেও এ পর্যায়ে এরকম সিদ্ধ করে নিতে হবে 80%-এর মতো। তো যে কোনো চাল দিয়েই কাচ্চিটা রান্না করা যায়, তবে বাসমতি চাল দিয়ে করলে দেখতে বেশি সুন্দর, এটা বড় বড় হয়। তো যখন 80% সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে মাংসের চুলাটা অফ করে একে একে স্তরে স্তরে সাজিয়ে দেব। প্রথমে ভেজে রাখা আলু এভাবে সাজিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর দিয়ে দেব কিছুটা বাদাম কুচি, যে কোনো বাদাম কুচিয়ে দিয়ে দিতে পারবে। কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার সেই সিদ্ধ করা চাল থেকে 1 চামচ করে তুলে এভাবে পানি ছেঁকে ছেঁকে দিয়ে দেব। এদিকে কিন্তু চুলাটা আমার জ্বলতেছে আর আমি এভাবে ভাতগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছি। তো যেই ভাতগুলো প্রথমে উঠানো হবে এগুলো কিন্তু একটু কম সিদ্ধ, আর যেগুলো পরে উঠানো হবে এগুলো কিন্তু একটু বেশি সিদ্ধ। তো কম সিদ্ধটা নিচে পড়ে গিয়েছে আর বেশি সিদ্ধটা উপরে পড়ে গিয়েছে, এতে করে এই কাচ্চিটা সম্পূর্ণ পারফেক্টভাবে সিদ্ধ হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর ঘি, ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এখান থেকে এই গুঁড়ো দুধ আর ঘিটা এভাবে ছড়িয়ে দিতে হবে। আর এই গুঁড়ো দুধ আর ঘি ভিতরে আমি দিয়ে দিলাম একটু করে জর্দা কালার, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। আর এখানে আমি আবারও কিশমিশ, বাদাম কুচি এবং পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর সেই দুধ, ঘি এবং কালার সেটাও এরকম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা কালার হবে আর লোভনীয় হবে। ঘি আর গুঁড়া দুধের কারণে খেতে বেশি ভালো লাগবে। তো এভাবে দমে রেখে দেব আধা ঘন্টা। প্রথমে চুলার আঁচটা 5 মিনিট হাইতে রাখবো, তারপর চুলাটা একদম লোতে রেখে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পর তোমাদের আমি একটু বেড়ে দেখিয়ে দিচ্ছি। এই তো একেবারে বাসমতি চালের বিরিয়ানি ঘ্রাণে পুরো ঘর ছড়িয়ে যাচ্ছে আর খেতেও ভীষণ মজার হয়েছিল, দেখতেও সুন্দর। তো আমার কাছে মনে হয় এই ভিডিও দেখার পর যারা কাচ্চি রান্না করতে পারে না তারাও কিন্তু এই সহজভাবে কাচ্চি রান্না করে নিতে পারবে। আর ভাতগুলো কত সুন্দরভাবে ফুটেছে সেটা আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাংসগুলোও কিন্তু সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়েছে, আর একটাও মাংস কিন্তু পুড়েও যায় নাই, মশলাগুলো কিন্তু পুড়ে যায় নাই, একেবারে পারফেক্টভাবে হয়েছে। তো এভাবে একবার তৈরি করে দেখবে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।